রিহ্যাবিলিটেশন সেন্টার সব শহরে হবে, এটার আমার স্বপ্ন। আমার মনে হয় আমি কাজ খুব পছন্দ করি রোগীদের সাথে। আর শেষ ইচ্ছা, এটা আমার লাশ এখানে হবে। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি ৮০ বছরের তরুণী। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, যিনি বাংলাদেশের জন্যে তার জীবনের একটা বড় অংশ ব্যয় করেছেন। আমরা কথা বলবো সময়ের ব্রিটিশ নাগরিক ভ্যালেরিয়ান টেইলরের সঙ্গে, যিনি পরবর্তীতে বাংলাদেশি হয়ে গেছেন এবং মানব সেবার কারণে আজ পর্যন্ত যিনি বিয়ে করেননি, জীবনসঙ্গী বেছে নেননি এই বাংলাদেশের মানুষদের জন্যে। আজকে অতিথি তার মতো একজন মহৎ নারী, যিনি বাংলাদেশের স্বাধীনতা পদকও পেয়েছেন। মিস ভ্যালেরি টেইলর, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ। আমি তো বললাম যে ৮০ বছরের তরুণী। Well, I think I would say a very old lady. বুড়ি হয়ে গেছে, unfortunately. So ভ্যালেরি টেইলরের জন্ম কেন্টে এবং সেই সময়টা ছিল 1944 সাল। 1969 সালে তিনি বাংলাদেশে এসেছিলেন ফিজিওথেরাপিস্ট হিসেবে। তারপরে যুদ্ধ শুরু হয়। তিনি যুদ্ধের শেষ পর্যায়ে তিনি আবার বাংলাদেশে আসেন এবং মুক্তিযোদ্ধাদেরকে তিনি সহযোগিতা করেন। তারপরে জার্নিটা বেশ দীর্ঘ, নানাভাবে তিনি বাংলাদেশে এসেছেন এবং 75-এর পরে এসে বাংলাদেশের সাথে একাত্মই হয়ে গেলেন। সোহরাওয়ার্দী হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে যোগ দিলেন এবং তার হাত ধরে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান তৈরি হলো, যার নাম পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি। যে সিআরপি থেকে বছরে লক্ষাধিক রোগী সেবা পেয়ে থাকেন। তিনি ভ্যালেরি টেইলর। মিস টেইলর, আপনার এই মুহূর্তের ব্যস্ততা কেমন কেমন কাটে দিনগুলো? আমি একজন signatory for the bank account for CRP. So I find I spend a lot of time signing my name. But maybe that's a good thing to do, because at least one day I will remember my name. Because I have no memory. Sharon ekdom shesh. I am afraid that the day will come when I can't remember my own name. So I spend quite a bit of time every day signing checks for all the reasons and CRP money for food and fuel and all the usual needs. বাংলাদেশিদের অনেকের স্বপ্ন থাকে লন্ডন, যুক্তরাজ্য, আর আপনি যুক্তরাজ্য ছেড়ে বাংলাদেশে চলে এলেন তো এলেনই এবং জীবনটা কাটিয়ে দিয়ে গেলেন। বাংলাদেশের কোন জিনিসটা এত ভালো লাগলো আপনার, যে জন্য নিজের দেশকেই ভুলে গেলেন? আমার মনে হয় আমি কাজ খুব পছন্দ করি রোগীদের সাথে। বাট আরও অনেক কিছু বাংলাদেশ জীবন সম্বন্ধে আমার খুব ভালো লাগে। আমরা খুব লাকি যে একটা কম্পাউন্ড আছে, বাইরে একটা সুন্দর ছোট বাগান আছে। বাট আমরা চাই যে সম্পূর্ণ রিহ্যাবিলিটেশন আমরা রোগীকে দিতে পারি। সেজন্য আমরা চিন্তা করি শুধু ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন নয়, বাট ইমোশনাল অ্যাডজাস্টমেন্ট লাগবে, social adjustment. যদি আমি হুইলচেয়ার ব্যবহার করি আর গ্রামে গেলে আর খাদা সব জায়গা, কি কেউ আমাকে সাহায্য দেবেন? So social adjustment, and then খুব important economic rehabilitation. মানে আমরা কি ধরনের ভোকেশনাল ট্রেনিং রোগীকে দিতে পারি, সেজন্য ওনারা চাকরি পাবেন আর
ভবিষ্যতে উনার নিজের পরিবার দেখা করা সম্ভব। বাংলাদেশের কোন জিনিসটা আপনার খুব বেশি পছন্দের? Oh dear. Well, সব কিছু. I think I'm easily satisfied. I enjoy anything, everything. বাংলাদেশের কোন খাবারটা খুব বেশি ভালো লাগে? Oh, chapati. আমি খুব পছন্দ করি। রুটি আর রুটির মধ্যে ডিম। I like to curl it up and enjoy that. So I think I'm not very adventurous. খুব simple জিনিস আমি পছন্দ করি। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে একটা সহজ সরল অত্যন্ত সাধারণ জীবনযাপন আপনি করছেন। এটা কি আপনার আইডিওলজি ছিল? I don't know how to answer that. আমি কিভাবে উত্তর দেব জানি না। I'm just me and I don't know why I'm me. দীর্ঘ অর্ধ শতাব্দীর বেশি, মোর দ্যান 50 ইয়ার্স আপনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত। বাংলাদেশের একটা বড় অংশ কিংবা একটা উল্লেখযোগ্য একটা অংশ তারা চিকিৎসার জন্য দেশের বাইরে যায়। Yes. কেন আমরা এখনো নিজেরা আত্মনির্ভর হতে পারলাম না? আপনি ঠিক মতন প্রশ্ন দিয়েছেন আমাকে, কারণ আমি মনে করি অনেকজন যদি আমরা বলি রিহ্যাবিলিটেশন, আসলে ওনারা জানে না এটা কি। I think it's our lacking because আমরা আরো ডাক্তার, নার্স, অন্যথেরাপিস্ট যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং দেননি কি লাগবে আমাদের রোগীর জন্য, because many people need rehabilitation of some kind to get back to how they were before the accident, before the illness. সেজন্য এটা আমার ফেলিং যে যথেষ্ট লোক আমরা শিক্ষা দেননি holistic rehabilitation মানে কি, and this is where a center আমার মনে হয় আর এখন আরও 10টা ছোট সাব সেন্টার চারিদিকে এই দেশে আরম্ভ হয়েছে। সেই জন্য আমাদের রোগী এত দূর ট্রাভেলিং করার দরকার নাই। বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন কি? আপনার নিজের স্বপ্ন কি? রিহ্যাবিলিটেশন সেন্টার সব শহরে হবে, এটার আমার স্বপ্ন। কোনো হতাশা? Suppose that not more people understand what rehabilitation is, so সেই দিকে আমি disappointed feel করি। আপনি নিজে বিয়ে করেননি, আপনি দুটো সন্তানকে দত্তক নিয়ে প্রতিপালন করছেন, ওরা কেমন আছে? আপনার জীবনটা কেমন চলছে? খুব ভালো চলছে। আমার মনে হয় আমি সিআরপি সাথে বিয়ে করছি। লন্ডনে এখন কে কে থাকেন আপনার বংশের? আমার ছোট বোন আছে, ওনার স্বামী, ওনার 3জন ছেলে মেয়ে। আমার বড় বোন দুঃখ কথা মারা গেছেন 2 বছর আগে, but she lived a very long life আমার মতন। আপনার শেষ ইচ্ছে কি? আর শেষ ইচ্ছা এটা আমার লাশ এখানে হবে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? Please keep well. সুস্থ থাকতে হবে, and if you need it, holistic rehabilitation খুবই দরকার, কারণ খুব ভালো রেজাল্ট করা সম্ভব। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভ্যালেরি অ্যান টেইলর। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড় এসে সব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়া নিয়েও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যেগুলো, তার কাছে যাও যাও যাও, সরো সরো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।